বাণিজ্য যুদ্ধ শুরু হলে বিশ্ব অর্থনীতিতে প্রবৃদ্ধির ইঞ্জিন হিসেবে ভূমিকা রাখা এশিয়া অঞ্চলের প্রবৃদ্ধি ক্ষতিগ্রস্ত হবে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। পাল্টাপাল্টি শুল্ক আরোপের ফলে পণ্যের খরচ বাড়বে এবং সরবরাহ ব্যবস্থাও বিঘ্নিত হবে বলে জানিয়েছে আইএমএফ। সম্প্রতি আইএমএফের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক সেবুতে অনুষ্ঠিত এক ফোরামে উদ্বেগ প্রকাশ করেছেন চীনের ওপর যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত শুল্ক আরোপ নিয়ে। তার মতে এমন পদক্ষেপ বিশ্ব বাণিজ্যকে বাধাগ্রস্ত করবে, রপ্তানিকারক দেশগুলোর প্রবৃদ্ধিকে ক্ষতিগ্রস্ত করবে এবং যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতিও বাড়াবে। এর ফলে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকে মুদ্রানীতি কঠোর করতে হবে। এদিকে সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে চীনের তৈরি বৈদ্যুতিক গাড়িতে শুল্ক বাড়ানো হয়েছে। এর জবাব এসেছে বেইজিং থেকেও, ফলে আবারও বাণিজ্যিক দ্বন্দ্ব বাড়ছে। 2016 সালে ডোনাল্ড ট্রাম্প যখন প্রথমবার ক্ষমতায় আসেন তখন তিনি চীনা পণ্যে 25% পর্যন্ত শুল্ক আরোপ করেছিলেন। এবার নির্বাচনী প্রচারণায় জানিয়ে দিয়েছিলেন প্রেসিডেন্ট হলে চীনের সব পণ্যে 60% শুল্ক আরোপ করবেন তিনি। বিশ্লেষকরা বলছেন 2016 সালে নির্বাচিত হওয়ার পর প্রথম মেয়াদেই ডোনাল্ড ট্রাম্প তথাকথিত বাণিজ্য যুদ্ধ শুরু করেন। তখন তার মূল লক্ষ্যবস্তু ছিল চীন, কিন্তু এবার তিনি পরিষ্কার করে বলেছেন নির্বাচিত হলে এই বাণিজ্য যুদ্ধের পরিসর আরও বিস্তৃত হবে। ফলে যুক্তরাষ্ট্রের বাণিজ্য অংশীদারদের মধ্যে উদ্বেগ বাড়ছেই। ট্রাম্পের নতুন মেয়াদে কেবল চীন নয় বরং বিশ্বের সব দেশই তার কঠোর বাণিজ্য নীতির কবলে পড়বে। তুরস্কের সমাজবিজ্ঞান বিভাগের এমিরেটাস অধ্যাপক ও ইন্টারন্যাশনাল কোঅপারেশন প্ল্যাটফর্মের নির্বাহী বোর্ডের চেয়ারম্যান ইলতার তুরান বলেন, মেক আমেরিকা গ্রেট এগেইন। এর অর্থ হচ্ছে শুল্ক আরোপের মাধ্যমে আমেরিকার বাজারকে রক্ষা করা। ফলে ট্রাম্পের প্রত্যাবর্তনে শুধু চীন নয়, ইউরোপেরও চিন্তিত হওয়ার কারণ রয়েছে। তিনি আরও বলেন, এটি আমেরিকার বাণিজ্য নীতিকে উল্লেখযোগ্যভাবে পরিবর্তন করে দেবে। এর নেতিবাচক প্রভাব পড়বে ইউরোপ ও চীনের ক্ষেত্রে। এদিকে সর্বশেষ প্রতিবেদনে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বা জিডিপি কমার আভাস দিয়েছে আইএমএফ। চলতি 2024-25 অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি 4.5% হবে বলে জানিয়েছে সংস্থাটি। গত মাসে ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে এমন প্রাক্কলন করেছে আইএমএফ। চলতি অর্থবছরের জন্য জিডিপির প্রবৃদ্ধি নিয়ে আইএমএফের আগের পূর্বাভাস ছিল 6.6%। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।